সাংবাদিক ফেস করার চেয়ে তো মামলা ফেস করা সহজ। দেশে ভালো কাজ কেউ করতে পারবে না। এই ছেলেটা সুন্দরভাবে কাজ করতেছে, এখন এর বিরুদ্ধে লাগছে। সংবাদ একটা হইলে না, সেটার পিছনে আরো 10টা সংবাদ হয়। এটা তো অলরেডি সেটেলড ইস্যু, এটারে আবার কেন অতিরিক্ত সংবাদ বানাইতেছেন আপনারা বলেন তো? একজনে গেছে, এখন আরো 5 জন যায় হাজির। আমি এগুলো কিছু বুঝি না। না, আছে তো, অনেকেই আছে, অনেকে আবার ইউনোর নামে বদনামও করছে, ইউনো এই করছে সেই করছে। এখানে আসলে ভালো মানুষের চাকরি করা বড় কঠিন। এই ছেলেটা ভালো কাজ করতেছে, এখন এর বিরুদ্ধে লাগছে। ওয়ালাইকুম সালাম। এই তোমার ওই ঘরে কি হয়েছে বলো তো, একটু খুলে মেলে বলো তো। আচ্ছা, বাহ, হ্যাঁ, তিনজনেরা কই ছিল? বেড়াকে ছিল। তারপর বেড়াকে দলিল থাকা লোকের তো ঘর দিতে হবে, ঠিক আছে, কিন্তু আমাদের ঘর 10টার জায়গায় 8টা করছি নাকি? এই ঝামেলাটা আমরা জড়াইলাম কেন বলো তো? 3 জন তো এই 8 জনের মধ্যে ছিল না, এই 3 জনকে বাহির থেকে কেন ডাইকে আনলাম? কিন্তু সাংবাদিকরা তো বলতেছে এদের কারো ঘর আছে, কারো বাড়ি আছে, কারো 12 শতক জমি আছে, এই আছে সেই আছে। বেড়াকে ছিল, দলিল আছে, ঠিক আছে, এখন সে যদি অন্য কোথাও ফ্যাসিলিটি পায়, আবার ফ্যাসিলিটি তাকে কেন দেবো? বেড়াকে দিতে হবে, ঠিক আছে, নীতিমালায় আছে। কিন্তু আমি যদি এরকম করি যে তারা এত নম্বর বেড়াকে ছিল, এই ঠিক আছে, এই ঠিক আছে, কিন্তু তিনি অন্য জায়গায় সরকারের এই 12 শতক জমি খাইতেছে, অন্য জায়গায় এটা বাতিল করা যেতে পারে। অসুবিধাটা কি? তোমার সাথে জাস্ট আলোচনা করতেছি। এখন লোকজন মামলা করলে মামলা ফেস করবা, আর সাংবাদিক ফেস করার চেয়ে তো মামলা ফেস করা সহজ। এখন তোমার একজনের জায়গায় যে এই যে একজনে খবর দিছে, এখন আমার সামনে আরো 2-3 টিভি চ্যানেল আছে, ঠিক আছে, এই অযথা ঝামেলা বানাবা না। এখন তুমি এত সুন্দরভাবে করতেছো, ধন্যবাদ, কিন্তু ওই লোকজন তো আইসা এগুলো এখন করতেছে। 3টা লোকের পুনর্বাসন করে দাও, সরি, পুনর্বাসন অলরেডি করে দিছো। তারা কি বয়স্ক? তো 3 জনই বয়স্ক, 3 জন মানুষকে ঘর দিছো, সেটা নিয়ে আবার কেন নেগেটিভ কথাবার্তা শুনতেছি? এখন বুঝলাম। এখন এই যে ওনারা বলতেছে, তা ওনাদেরকে একটু বুঝাও যে এই লোকের বাহিরে কি আছে, সেটা তো আমাদের বিষয় না রে ভাই। বিষয়টা হলো এখানে তাদের এনলিস্টেড এটা, এবং তাদের নামে ভূমি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়ে গেছে, দলিল করে দেওয়া হয়েছে। এখন এটা যদি আমরা তাদেরকে না দিই, তাহলে তো আমাদের নামে উল্টো মামলা হবে। এখন আমি কি বলবো বলো দিই? বলে দিছে, বুঝো না, তুমি বলছো তোমার উপরওয়ালার একটা ওই লাগবে না, ঠিক আছে, সমস্যা নেই। এই ছেলেটা সুন্দরভাবে কাজ করতেছে, এখন এর বিরুদ্ধে লাগছে। দেশে ভালো কাজ কেউ করতে পারবে না। ইউনো কি সাক্ষাৎকার দিছে আপনাদের? তাহলে ইউনো তো দিছে, আবার আমাদের কাছে কেন আসছে? ভাই, আপনি কেন বুঝতেছেন? আমার কথাটা বুঝেন আগে। এই জিনিসটা হলো তার নামে দলিল দেওয়া হয়েছে, ঠিক আছে, তার না, এটা কোনো না, ব্যারাকের জায়গা, আগে তাকে দলিল দেওয়া হয়েছে। সেই দলিল আমি যদি তাকে না দিই, তাইলে তো আমার নামে আবার মামলা করবে। এইটার সাথে এটা রেফারেন্সটা টানার দরকার নাকি? তো বাদ যাবে না তো, যারা বাদ গেছে তাদেরকে আমরা দিতেছি তো, ওয়েট অ্যান্ড সি। কে বলছে পাচ্ছে না? আপনি 2টা দিন অপেক্ষা করেন, তারপর দেখেন। না, আপনি তাইলে ওই যে ইউনো সাক্ষাৎকারটাই নেন, আমারটা নিয়েন না। মীর মিজান অ্যাসোসিয়েটটা কে? দেখে ইউনো যেটা বলছে সেটাই দিয়ে দেন। আপনি ঊর্ধ্বতন হইলেও এখানে ইউনো যেটা বলছে ওইটার উপরেই। আরে গুরুত্ব চিন্তা করেন কেন আপনি? আপনি যে 3 আর 2 5 চিন্তা করেন, তাইলেই হইলো না। শুনছি না, ওভাবে এরকম একটা না দরকার। আমার মনে হয় এটা মিনিংলেস না। এইটা কেউ যদি বলে থাকে, এটা বলুক ভাই। আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের কথা বলার অনেক স্টাইল আছে, বলেন, আমাদের কোনো আপত্তি নেই।